আসসালামু আলাইকুম। আওয়ার লিটল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র ৩টি উপকরণ দিয়ে পুডিং রেসিপি। এই সুন্দর পুডিংটি আমি তৈরি করেছি চুলায় মাত্র ৪৫ মিনিটে। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি এই পুডিংটি সহজভাবে তৈরি করে নিলাম। প্রথমেই আমি 1/2 লিটার দুধ ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। সাথে 3টা ডিম, চিনি ও সামান্য লবণ নিয়েছিলাম। তারপরে 3টে ডিম আমি সুন্দর করে ফেটিয়ে তাতে চিনি ও লবণ মিক্স করে নিয়েছিলাম। এই মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে চিনির। তারপরে ডিম চিনির এই মিশ্রণে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। পরে অন্য একটি কড়াইয়ে ক্যারামেলের জন্য 4 চামচ চিনি নিয়ে তাতে 2-3 চামচ পানি অ্যাড করে নিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে ঠান্ডা করে নিয়েছি। পরে তাতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি। তারপরে আমি একটা হাঁড়িতে মোটা কাপড় বিছিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে বাটিটা না নড়ে। তারপরে আমি তাতে পরিমাণ মতো পানি অ্যাড করে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে 30 মিনিট রান্না করার পর আমি মাঝখানে একবার ঢাকনা তুলে পরিষ্কার একটা কাঠি দিয়ে চেক করে দেখেছিলাম যে হয়েছে কিনা। পরে আমার কাঠিটা পরিষ্কার ওঠেনি, তাই বুঝলাম যে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। পরে আমি আরও 15 মিনিট রান্না করে পুরো 45 মিনিট পর পুডিংটা তুলে নিয়েছিলাম। বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে পরে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপরে এই যে নামিয়ে কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালারটা এসেছিল, খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল। আমি এক্সট্রা কোনো উপাদান অ্যাড করিনি, সামান্য 3টি উপকরণ দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম: ডিম, দুধ এবং চিনি, এবং স্বাদের জন্য সামান্য একটু লবণ। এই তো আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।